হ্যালো বন্ধুরা, আজকে আমরা খাবো কলা গাছের ডেগা ভর্তা। তো আপনারা দেখুন কিভাবে কলা গাছের ডেগা ভর্তা বানাই। সর্বপ্রথম আমরা একটা বাগানে চলে যাব, বড় দেখে একটা কলা গাছের সামনে যাব, তারপরে কলা গাছ থেকে একটা কলা গাছের ডেগা কেটে নেব। ডেগার সাথে যে পাতাগুলো ছিল তা কেটে ফেলে দেব। আপনার সময় পেলে আপনার ওই ভর্তা মাখাই খাবেন, দেখবেন অনেক মজা লাগে। পাতা ভালোভাবে কাটা হয়ে গেলে চলে যাব আমাদের জায়গায়। ডেগাগুলো ছুরি দিয়ে ভালোভাবে কেটে নেবেন, ছোট ছোট করে, দেখবেন হাত না কেটে যায়। কাটতে কাটে দিয়ে আমার বিড়ালটাও চলে এসেছে, ও দেখে আবার চলে গেল। ডেগাগুলো চারিপাশ ভালোভাবে কেটে নিতে হবে যাতে মোটা আঁশগুলো না থাকে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমরা ডেগা থেকে আঁশ ফেলে দিয়েছি, এখন আমরা ডেগাগুলো ছোট ছোট করে কাটবো যাতে আমাদের মাখাতে সুবিধা হয়। আমি এই ভর্তাটা আগে কখনো খাইনি, আজকেই প্রথম খাবো, জানি না কেমন হবে, আশা করি অনেক মজা হবে। আমরা 5-6 জন মিলে এই কাজ করতেছিলাম, ওরা আমাকে সাহায্য করতেছিল। ওরা কিন্তু অনেক ভালো কাজ করে। পিস পিস করা ডেগাগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা চিনি আর লবণ দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি হালকা খাঁটি সরিষার তেল। খাঁটি তেলের ঘ্রাণটাই অসাধারণ। তারপরে 4-5টা মরিচ গুঁড়ি গুঁড়ি মানিয়ে এর ভিতরে দিয়ে দেবো। বেশি ঝাল না হয় এই কারণে 4-5টা দিয়েছি। ভর্তা বেশি ঝাল হলে এরাই আমার মাখাই খাইতে হবে। তেঁতুল আগে থেকেই পানিতে ভিজিয়ে রাখছিলাম, তাই নরম হয়েছে। তারপরে তেঁতুলগুলো এর ভিতরে দিয়ে দেবো। তারপরে সুন্দর করে এই মশলাগুলোর সাথে ডেগাগুলো ভালো মিক্স করব যাতে খাইতে অনেক মজা হয়। দেখতে অনেক সুন্দর লাগছে, মনে হয় অনেক মজা হবে। ওদের সবাইকে কলা পাতা করে দিয়েছে একটু একটু করে। আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে, ওরা বলছে অনেক মজা হয়েছে। ওদের কথা শুনে তো আমার জিভে পানি চলে আসে, আমি না খেয়ে থাকতে পারলাম না, আমি একটু খাইলাম। ও অনেক মজা, যেমনটা ভাবছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।